এখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কি যদি বিজেপি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে তাহলে মাংস খাওয়া বন্ধ করে দেবে। ইজ ইট পসিবল? একটা জিন্দা দিমাগ, একটা লাইভ মানুষ যদি ভাবে নিজের বুক থেকে, ইজ ইট পসিবল কি তোমার তোমার বাড়ির মাংস কী খাবে না খাবে এটা বন্ধ করিয়ে দেবে? ইজ ইট পসিবল? তোমরা যদি কাশি গিয়ে থাকো, কাশির আশেপাশে মন্দিরের অল্প দূরে 400-500 মিটারের মধ্যে আমাদের মুসলিম ভাইরা ওখানে মাংসের দোকান করে বসে রয়েছে, বিরিয়ানি চালাচ্ছে, খাচ্ছে। যখন ওখানে বন্ধ হয়নি, ওই আমাদের নরেন্দ্র মোদীর ওটা সংসদীয় ক্ষেত্র, যখন ওইটা বন্ধ হয়নি, আর এই ওয়েস্ট বেঙ্গলে পুরো গোটা স্টেটে বন্ধ হয়ে যাবে? ইজ ইট পসিবল? এটা ভুল ভাল কথা, একটা মুখ্যমন্ত্রীর শোভা দেয় না। আর মানুষকে গুমরাহ করার রাইট টু স্পিক, এটাই হচ্ছে রাইট টু স্পিক, মানে যে যাই খুশি বলতে পারে, আর আমরা ছোট্ট আটো মানুষ ভয় পাই বলার জন্য। আই জাস্ট ওয়ান্ট টু সে, ইফ ইউ হ্যাভ এনিথিং ইন ইউর মাইন্ড, ইউ ওয়ান্ট টু গিভ সাজেশন টু এনিবডি, টু এনি পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, রেজ ইউর ভয়েস, সাজেশন দাও তোমরা। কারণ মানুষ জাগলে উঠবে, নাহলে সারা জীবন ঘুমিয়ে থাকবে, একদিন আসবে সেই ঘুমিয়ে চলে যাবে। সে কষ্ট যা হবে না। আর কাশ্মীর ফাইল দেখে আসো, যারা দেখেছো, বা ওয়েস্ট বেঙ্গলে যা হয়েছিল একবার ওই হিস্ট্রিটা পড়ে নাও। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই যা হয়েছিল, কাশ্মীর যেতে হবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই যা হয়েছিল। রিড ওয়ান্স, স্টাডি ওয়ান্স, পড়ো, তোমরা তো শিক্ষিত মানুষ। কিছু 2 পয়সা নিজের লাভের জন্য বাড়ির লোককে বা আনেওয়ালা জেনারেশনকে এত পিছনে ফেলে দিও না যে মানুষ উঠতে পারবে না। একদম এত পিছনে ফেলে দিও না যেখান থেকে মানুষ বা আমাদের জেনারেশনস আর ফিরতে না পারে। সেভ জেনারেশনস, দিস ইজ মাই রিকোয়েস্ট, my humble request. Save our coming generation. This is a threat to our coming generations. हम लोग जैसे तैसे चले जाएंगे, पार हो जाएगा, we will fight, but what about the coming generations? उन लोग का माइंडसेट तो कम नीचे ही रह जाएगा ना। तो उन लोग को माइंडसेट चेंज करने का जिम्मेदारी दिस इज वी, बिकॉज दे आर द आवर जनरेशन। हम लोग को चेंज करना पड़ेगा। टू चेंज यू हैव टू वोट एट राइट प्लेस, दिस इज योर राइट।